हाई फ्रेंड्स এই মুহূর্তে আমি একটি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লোনের স্ট্যাটাস তুলে ধরেছি। এই স্ট্যাটাসে লোনের সমস্ত ডিটেলসটা দেয়া আছে। লোনটা আমার অনেক দিন আগেই স্যাংশন হয়ে গেছে এবং লোন ডিটেলসে সমস্ত ডিটেলসটা দেখা যাচ্ছে। তো লোন ডিটেলসে যদি আপনারা দেখেন তাহলে স্যাংশন অ্যামাউন্টে দেখতে পাবেন 2,50,000 টাকা লোন আমার স্যাংশন হয়েছে এবং লোন অ্যামাউন্ট 2,25,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট 13%। টেনিওর অর্থাৎ কত বছরের লোনটা আমায় শোধ করতে হবে সেটা হচ্ছে 5 বছর। ইনস্টলমেন্ট অ্যামাউন্ট 5,120 টাকা। সাবসিডি 25,000 টাকা, অর্থাৎ সাবসিডি আমায় 25,000 টাকা দেওয়া হয়েছে এবং ব্যাংক থেকে একটি স্যাংশন লেটারও দেওয়া হয়েছে। ভিউ অপশানে ক্লিক করে আপনারা সেই লেটারটাও দেখতে পাবেন। লোন স্যাংশন হয়ে যাবার পর ব্যাংক থেকে যে স্যাংশন লেটারটা দেওয়া হয় এটাই হচ্ছে সেই স্যাংশন লেটার। এই লেটারেও কিন্তু লোনের সমস্ত ডিটেলসটাই দেয়া আছে। তো আপনারাও কিভাবে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লোন সঠিক নিয়মে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে, প্রজেক্ট রিপোর্ট কিভাবে তৈরি করবেন, সমস্ত ডিটেলসটাই এই ভিডিওর মধ্যে বলে দেব। তার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের ভিডিওটি দেখতে হবে। আমি যেভাবে লোনটা পেয়েছি ঠিক একইভাবে আপনাদের দেখিয়ে দেব। আশা করছি লোনটা আপনারাও পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই গুগল ক্রোমটি ওপেন করে সার্চ বারে লিখবেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লিখে সার্চ করবেন। সার্চ করলেই প্রথম লিঙ্কে দেখতে পেয়ে যাবেন bccs.wb.gov.in। এই লিঙ্কটার উপরে এসে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর তিনটে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাবেন। এই ক্রাইটেরিয়া তিনটে আপনারা একটু দেখে নেবেন। এরপর আবেদন করার জন্য এই যে লগইন অপশন দেখতে পাচ্ছেন, এই লগইনের উপরে ক্লিক করবেন। লগইন পেজে চলে আসবেন। লগইন করার আগে প্রথমে আপনাদের এখানে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার জন্য এই যে দেখুন ক্লিক হিয়ার টু রেজিস্টার, এই অপশানের উপরে এসে ক্লিক করবেন। রেজিস্টার্ড পেজ ওপেন হয়ে যাবে। এখানে অটোমেটিক নো করা থাকবে, এটা নোতেই রেখে দেবেন। তারপরে ইন্ডিভিজুয়াল নেমের জায়গায় এখানে আবেদনকারী অর্থাৎ আপনার নামটা লিখবেন। ইমেলের জায়গায় একটি ইমেল আইডি লিখে দেবেন। মোবাইল নাম্বারের জায়গায় একটি মোবাইল নাম্বার আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেবার পর বাইরে কোনো এক জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটা আপনারা ওটিপি অপশানে বসিয়ে দেবেন। তারপর এই চেকবক্সে চেক করবেন। চেক করার পর রেজিস্টার্ড বাটনের উপরে এসে ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করলেই সাকসেসফুলি রেজিস্টার্ড দেখিয়ে দেবে এবং একটি পাসওয়ার্ড আপনাদের সেট করতে বলবে। তো তার জন্য পাসওয়ার্ড অপশানে একটি পাসওয়ার্ড আপনারা বসাবেন। ভিডিও স্ক্রিনে আপনারা যেই ধরনের পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই পাসওয়ার্ডটা আপনারা সেট করবেন। কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় একই পাসওয়ার্ড বসিয়ে দেবেন। বসিয়ে দেবার পর ক্রিয়েট পাসওয়ার্ড অপশানের উপরে ক্লিক করবেন। ইওর রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি দেখিয়ে দেবে এবং লগ ইন করার জন্য ব্লু কালিতে দেখুন লগ ইন লেখা আছে, এই লগ ইন অপশানের উপরে এসে ক্লিক করবেন। লগ ইন পেজ ওপেন হয়ে যাবে। ইউজার নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার যে কোনো একটি এখানে বসাবেন। পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। ক্যাপচার কোড দেখে দেখে ফাঁকা ঘরে বসিয়ে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করলেই সাইন ইন হয়ে যাবেন। এবার আবেদন করার জন্য এই যে ক্লিক হিয়ার টু ফিল আপ দ্য ফর্ম, এই অপশানের উপরে এসে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দুটি পর্যায়ে অ্যাপ্লিকেশনটা করতে হবে, স্টেপ 1, স্টেপ 2। স্টেপ 1 অলরেডি আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো ফর্মের 1 নম্বরে আছে ফুল নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, আবেদনকারীর নাম। রেজিস্ট্রেশন করার সময় যে নামটা আপনারা দিয়েছেন এখানে অটোমেটিক সেটা চলে আসবে। 2 নম্বরে আছে ফাদার, মাদার, গার্জেন নেম। এখানে ফাদার, মাদার বা গার্জেনের নেম বসাতে হবে। 3 নম্বরে আছে ডেট অফ বার্থ। ক্যালেন্ডার আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা ডেট অফ বার্থটা লিখে দেবেন। 4 নম্বরে আছে জেন্ডার, এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। 5 নম্বরে আছে অ্যাপ্লিকেন্ট আধার নাম্বার, এখানে আবেদনকারীর আধার নাম্বারটা বসাতে হবে। 6 নম্বরে পেয়ে যাবেন স্পাউস নেম, যদি স্বামী বা স্ত্রী থাকে
তাহলে এখানে নামটা লিখবেন, যদি না থাকে তাহলে এই কলমটা আপনারা ছেড়ে দেবেন। এখানে আবেদনকারীর একটি ছবি আপলোড করতে হবে, যেটা 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। চয়েস ফাইলে ক্লিক করে ডিভাইস থেকে আপনারা ফাইলটাকে চয়েস করে আপলোড করে দেবেন। এরপর 7 নম্বরে চলে আসবেন, ফুল অ্যাড্রেস অফ কমিউনিকেশন। এখানে আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানাটা বসাতে হবে। তো প্রথমেই পেয়ে যাবেন অ্যাড্রেস বা ঠিকানা। এখানে আবেদনকারীর লোকাল অ্যাড্রেসটা বসাতে হবে, অর্থাৎ পাড়া, রাস্তা বা গ্রামের নামটা বসিয়ে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আবেদনকারীর ডিস্ট্রিক্টটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে পেয়ে যাবেন মিউনিসিপ্যালিটি বা ব্লক। ড্রপডাউন মেনু থেকে মিউনিসিপ্যালিটি বা ব্লকের নামটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে পেয়ে যাবেন জিপি। যদি উপরে ব্লক সিলেক্ট করেন তাহলে এখানে জিপি পাবেন, আর মিউনিসিপ্যালিটি সিলেক্ট করলে তাহলে ওয়ার্ড পাবেন। তো জিপির ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করে গ্রাম পঞ্চায়েতের নামটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর পুলিশ স্টেশন, একইভাবে ড্রপডাউন মেনুতে ক্লিক করে পুলিশ স্টেশনের নামটা সিলেক্ট করবেন। পুলিশ স্টেশনের পরেই পাবেন পোস্ট অফিস। ড্রপডাউন মেনুতে ক্লিক করে পোস্ট অফিসের নামটা আপনারা সিলেক্ট করবেন। পোস্ট অফিসের নামটা সিলেক্ট করলেই পাশে আপনাদের পিনকোডটা অটোমেটিক চলে আসবে। মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা অটোমেটিক এখানে চলে আসবে। এরপর 8 নম্বরে ফুল অ্যাড্রেস অফ প্রজেক্ট লোকেশন, অর্থাৎ আপনার দোকান বা বিজনেসটা যে অ্যাড্রেসে আছে সেই অ্যাড্রেসটা এখানে বসাতে হবে। ঠিক উপরের মতো করে এখানেও আপনারা এক এক করে বসিয়ে দেবেন। আপনার বাড়ির অ্যাড্রেস এবং দোকানের অ্যাড্রেস বা বিজনেসের অ্যাড্রেস যদি একই হয় তাহলে দেখুন এখানে লেখা আছে সেম অ্যাজ অ্যাবভ। এই চেকবক্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই উপরের অ্যাড্রেসটা এখানে চলে আসবে। শুধু এখানে মোবাইল নাম্বারটা আপনাকে টাইপ করে লিখে দিতে হবে। 9 নম্বর থেকে এডুকেশন কোয়ালিফিকেশন সিলেক্ট করতে হবে। তো ড্রপডাউন মেনু থেকে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সিলেক্ট করবেন। 10 নম্বর থেকে অ্যাপ্লিকেন্ট ক্যাটাগরি এসসি এসটি জেনারেল যে ক্যাটাগরিটা হবে আপনারা সিলেক্ট করবেন। 11 নম্বরে পেয়ে যাবেন নেম অফ প্রজেক্ট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো তার জন্য ড্রপডাউন মেনুতে আপনারা ক্লিক করবেন। সমস্ত প্রজেক্টের নাম এখানে চলে আসবে। এখান থেকে আপনার প্রজেক্টের নামটা সিলেক্ট করবেন। আমি গ্রসারি অর্থাৎ মুদিখানা দোকানের জন্য আবেদন করছি, তাই এখান থেকে গ্রসারি শপটাকে সিলেক্ট করে নিচ্ছি। গ্রসারি শপের পাশেই দেখুন একটি অ্যামাউন্ট ফেলা আছে, এটা হচ্ছে গ্রসারি শপের প্রজেক্ট কস্ট। আপনি যখন গ্রসারি সিলেক্ট করবেন, সিলেক্ট করলেই 12 নম্বর কলমে প্রজেক্ট কস্টের জায়গায় অটোমেটিক অ্যামাউন্টটা চলে আসবে। আপনি চাইলে এই অ্যামাউন্টটাকে ম্যানুয়ালি বসাতে পারেন। 13 নম্বর কলমে দেখুন নেম অফ দ্য ব্যাংক অ্যান্ড অ্যাড্রেস। যে ব্যাংকের আন্ডারে লোনটা আপনি নেবেন সেই ব্যাংকের নাম এবং অ্যাড্রেসটা এখানে বসাতে হবে। তো তার জন্য এই ঘরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে সেই ব্যাংকের আইএফএসসি কোডটা বসাবেন। আইএফএসসি কোডটা বসালেই কিন্তু আপনার ব্যাংকের নাম এবং অ্যাড্রেসটা অটোমেটিক চলে আসবে। তো ব্যাংকের নামের উপরে ক্লিক করে ব্যাংক আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর 14 নম্বর কলমে কর্মসাথী প্রকল্পে আবেদন করা থাকলে ইয়েসে ক্লিক করবেন, না করা থাকলে নোতে ক্লিক করে দেবেন। তারপর এই চেকবক্সটায় চেক করে দেবেন। একটু নিচের দিকে নামবেন। নিচের দিকে নামার পর এখানে আপনার একটি সিগনেচার আপলোড করতে হবে। তো তার জন্য চয়েস ফাইলে ক্লিক করে আপনার সিগনেচারটা আপলোড করে দেবেন। সিগনেচার আপলোড করে দেওয়ার পর প্রসিড টু স্টেপ 2 এই অপশানের উপরে এসে ক্লিক করে দেবেন। স্টেপ 2তে চলে আসবেন। এই স্টেপ 2তে শুধুমাত্র ডকুমেন্ট আপলোড করতে হবে। তো যে যে ডকুমেন্ট আপলোড করতে হবে পরপর দেওয়া আছে, এক এক করে আপনারা আপলোড করতে থাকবেন। তো মনে রাখবেন ডকুমেন্ট সাইজ হবে 2 MBর মধ্যে জেপিজি বা পিডিএফ ফরম্যাটে। তো প্রথমেই দেখুন আধার কার্ড। আধার কার্ডের ডেসক্রিপশন অপশানে আধার কার্ড নাম্বারটা বসাবেন। চয়েস ফাইলে ক্লিক করে আপনার ব্রাউজার থেকে ফাইলটা চয়েস করে এখানে আপলোড করে দেবেন। আধারের পর ফটো আইডেন্টিটি, এখানে একটি ফটো আইডি আপলোড করতে হবে। ঠিক একইভাবে ডেসক্রিপশন অপশানে সেই আইডি কার্ডের নাম্বারটা বসাবেন। চয়েস ফাইলে ক্লিক করে ব্রাউজার থেকে আপলোড করে দেবেন। তারপর প্রুফ অফ রেসিডেন্ট, প্রুফ অফ এজ এই দুটি অপশান পাবেন। ঠিক একইভাবে আপনারা এখানে আপলোড করে দেবেন। প্রুফ অফ এজের পরেই পেয়ে যাবেন ডিটেলস প্রজেক্ট
প্রজেক্ট রিপোর্ট, এখানে একটি প্রজেক্ট রিপোর্ট আপনাদের আপলোড করতে হবে। তো এক ক্লিকেই কিভাবে প্রজেক্ট রিপোর্ট তৈরি করবেন সেটাও আমি এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। তো প্রজেক্ট রিপোর্ট করার জন্য এই ওয়েবসাইটেরই হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর মডেল স্কিম ডিআরএফ এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে সমস্ত বিজনেসের নাম আপনারা এক এক করে দেখতে পাবেন। তো আমি গ্রসারি শপের জন্য প্রজেক্ট রিপোর্ট তৈরি করব। তো গ্রসারি শপ আছে ট্রেডিং অ্যান্ড অ্যালাইভড অ্যাক্টিভিটিস এই অপশানে। তো আমি এই অপশানের উপরে ক্লিক করব। তো দেখুন ক্লিক করতেই এখানে গ্রসারি চলে এসেছে। এই গ্রসারি শপের প্রজেক্ট রিপোর্টের জন্য এই ডাউনলোড আইকনে ক্লিক করে দেব। ডাউনলোড আইকনে ক্লিক করলেই প্রজেক্ট রিপোর্ট ওয়ার্ড ফাইলে আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে। ওয়ার্ড ফাইল থেকে আপনারা প্রজেক্ট রিপোর্টটাকে ওপেন করবেন। এখানে বেশি কিছু আপনাদের করতে হবে না, জাস্ট কয়েকটি এডিট করেই কিন্তু আপনারা সম্পূর্ণ প্রজেক্ট রিপোর্টটা তৈরি করতে পারবেন। তো তার জন্য একেবারে উপরে আপনারা পেয়ে যাবেন নেম অফ এন্টারপ্রেনিউর। এখানে আবেদনকারীর নাম, 2 নম্বরে বাবার নাম বা স্পাউসের নাম লিখবেন, 3 নম্বরে আপনাদের রেসিডেন্টাল অ্যাড্রেস বসাতে হবে, 4 নম্বর কলমে কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকলে তবেই লিখবেন, না হলে ওই কলমটা ছেড়ে দেবেন। 5 নম্বর কলমে কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেটা লিখবেন। 6 নম্বর কলমে বিজনেসের অ্যাড্রেসটা বসাবেন। এগুলো বসানোর পর এখানে লেখা আছে দেখুন নেম অফ দ্য প্রজেক্ট, অর্থাৎ আপনার দোকান বা বিজনেসের কি নাম এই জায়গাটা বসাবেন। বসিয়ে দিলেই কিন্তু আপনার প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। তারপর এটার একটি প্রিন্ট আউট বের করবেন। প্রিন্ট আউট বের করার পর একদম শেষে চলে আসবেন, পেয়ে যাবেন সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট। এখানে আবেদনকারী সই করবেন। সই করার পর পুনরায় আপনারা এটিকে স্ক্যান করবেন। স্ক্যান করার পর আপলোড করে দেবেন। প্রজেক্টের পরেই পেয়ে যাবেন প্যান কার্ড। এখানে একইভাবে আপনার প্যান নাম্বার বসিয়ে প্যান কার্ডটাকে আপলোড করে দেবেন। তো এরপর শেষের দুটি কলমে ট্রেড লাইসেন্স এবং উদ্যম রেজিস্ট্রেশন আপলোড করতে হবে। তো আগে থেকেই যদি এই দুটি ডকুমেন্ট আপনার তৈরি করা থাকে তাহলে তো একইভাবে আপনারা চয়েস ফাইলে ক্লিক করে এই দুটি ডকুমেন্ট আপনারা আপলোড করে দেবেন। যদি আপনাদের কাছে এই দুটি ডকুমেন্ট না থাকে তাহলে খুব সহজেই ট্রেড লাইসেন্স উদ্যম রেজিস্ট্রেশন তৈরি করে নিতে পারবেন। তার ভিডিও আমরা সেপারেট ভাবে এই চ্যানেলে আপলোড করে রেখে দিয়েছি। ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দেওয়া থাকবে। লিংকে ক্লিক করে ভিডিও দুটি দেখে আপনারা ওই দুটি ডকুমেন্ট তৈরি করে নেবেন। তৈরি করে নেবার পর এখানে আপলোড করে দেবেন। তো সমস্ত ডকুমেন্ট আমি আপলোড করে দিয়েছি। আপলোড করে দেবার পর প্রসিড টু নেক্সট এই বাটনের উপরে এসে পেস্ট করে দেবেন। পেস্ট করলেই সম্পূর্ণ ফর্মটা আপনারা দেখতে পাবেন। তো আপনারা একবার মিলিয়ে দেখে নেবেন। যদি দেখেন সমস্ত কিছু ঠিকঠাক আছে তাহলে একেবারে নিচে চলে আসবেন, পেয়ে যাবেন অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাও অপশন এসে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলেই সাকসেসফুলি সাবমিটেড দেখিয়ে দেবে। তো আপনার ফর্মটা সাকসেসফুল ভাবে সাবমিট হয়ে যাবে। এরপর আপনাদের আর কিছুই করতে হবে না, জাস্ট মাঝে মাঝে ওয়েবসাইটে লগ ইন করে স্ট্যাটাসটা আপনারা চেক করবেন। ওয়েবসাইটে লগ ইন করলেই আপনারা এই পেজটা প্রথমে দেখতে পাবেন। এখানে স্ট্যাটাসটা শো হবে, আপনারা দেখে নেবেন। আমি যেভাবে লোনটা পেয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরপর আমাকে আর কিছুই করতে হয়নি। কিছুদিন পর ব্যাংক থেকে আমাকে কল করে, আমি ব্যাংকের সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে যাই, নিয়ে গিয়ে সেখানে সাবমিট করি। সাবমিট করার কিছুদিন পর আমার অ্যাকাউন্টে লোনটা চলে আসে। তো এভাবেই আবেদন করলে আপনাদেরও লোনটা কিন্তু রিজেক্ট হবে না, 100% লোনটা পেয়ে যাবেন। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটা একটি লাইক করবেন, সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।